প্রতি বছর লাখ লাখ পশু কুরবানি হয়, রাস্তায় রক্ত ঝরে, মানুষ তাকবীর দেয়। কিন্তু একটা প্রশ্ন, আমাদের হৃদয় কি বদলায়? আমরা কি শুধু পশু কুরবানি করছি, নাকি নিজের অহংকারও কুরবানি করছি? আজকের এই ভিডিও হয়তো তোমাকে কুরবানির আসল অর্থ বুঝিয়ে দেবে। হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে একজন। তিনি আল্লাহকে এত ভালোবাসতেন যে নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। দীর্ঘদিন পর আল্লাহ তাকে একটি সন্তান দান করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে সন্তানকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু একদিন আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন নিজের প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে। ভাবো, একজন বাবার জন্য এটা কত বড় পরীক্ষা। নিজের সন্তানের গলায় ছুরি চালানো, এটা শুধু কুরবানি না, এটা ছিল আল্লাহর ভালোবাসার পরীক্ষা। কে বেশি প্রিয় ছিল, আল্লাহ নাকি দুনিয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদলেন না, অভিযোগও করলেন না, কারণ তিনি জানতেন আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি নিজের সন্তানকে নিয়ে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও বললেন, আব্বা, আপনি আল্লাহর আদেশ পালন করুন। কি অসাধারণ ঈমান, কি অসাধারণ ভালোবাসা! শেষ মুহূর্তে আল্লাহ একটি পশু পাঠালেন, আর সেই দিন থেকে শুরু হলো কুরবানির সঠিক ইতিহাস। আজ আমরা কুরবানি করি, কিন্তু অনেক সময় এর আসল শিক্ষা ভুলে যাই। মানুষ কম্পিটিশন করে, কার গরু কত বড়, কার দাম বেশি, সোশ্যাল মিডিয়াতে ছবি দেয়, কিন্তু নিজের হৃদয় পরিবর্তন করে না। আজ অনেক মানুষ কুরবানি দেয়, কিন্তু নামাজ পড়ে না, গরিবদের সাহায্য করে না, হারাম ছেড়ে দেয় না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি কুরবানির শিক্ষা বুঝেছি? কুরবানির আসল অর্থ ত্যাগ, আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। নিজের অহংকার কুরবানি করো, নিজের গুনাহ কুরবানি করো, নিজের খারাপ অভ্যাসগুলো কুরবানি করো। কারণ আল্লাহ শুধু পশুর রক্ত দেখেন না, তিনি দেখেন তোমার হৃদয়, তোমার সঠিক নিয়ত। কুরবানি ঈদ আমাদেরকে শেখায় গরিবের কথা মনে রাখতে, যাদের ঘরে সারা বছর মাংস ওঠে না তাদের মুখে হাসি ফোটানো। এটাও বড় ইবাদত। এক টুকরো মাংস হয়তো কারোর সন্তানের মুখে হাসি এনে দেবে। এই কুরবানিতে শুধু পশু না, নিজের অহংকারও কুরবানি করো, নিজের গুনাহ কুরবানি করো, নিজের খারাপ অভ্যাসগুলো কুরবানি করো। তাহলে তুমি কুরবানির আসল সৌন্দর্য বুঝতে পারবে। এ আল্লাহ আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করুন। প্রিয় বন্ধুরা, যারা এই বছর কুরবানি দিচ্ছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেব, কারণ প্রত্যেকে যেন এই কুরবানি থেকে নিজেকে বদলাতে পারে।